হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে তো বৌদ্ধ পূর্ণিমা। সো আজকে আমরা এটাই দেখব যে কি এনার্জিসের মধ্যে নতুন আপডেট এসেছে, আপনাদের কারেন্ট এনার্জি কি, আর কালেকটিভের কি শিফটিং আসছে, ওভারঅল গাইডেন্স কি। ওকে, তবে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো 27 তারিখ মে মাসের নিউ মুন নাইটে একটা লাইভ মেডিটেশন আছে। এই মেডিটেশনটা হচ্ছে কমপ্লিট ডিট্যাচমেন্ট মেডিটেশন। তো যারা কোনো একটা টক্সিক পাস্ট বা টক্সিক কোনো রিলেশন, সেই সমস্ত জায়গা থেকে ডিট্যাচ হতে চান আর মুভ অন করতে চান, তো তাদেরকে শেখানো হবে যে এক্স্যাক্টলি কোন পদ্ধতিতে মেডিটেশন করলে আমরা আমাদের জীবনের মানে যতই অ্যাটাচমেন্ট থাক, যতই মায়া থাক, সেই একটা স্থান থেকে বা সেই একটা জায়গা থেকে একটা চ্যাপ্টারকে ক্লোজ করে জীবনে আগে এগোতে পারি। আর বিশেষ করে যাদের রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, থাকে না অনেকের সাথে আমাদের এতটাই মানে একটা অ্যাটাচমেন্ট থাকে, একটা মায়া জড়িয়ে থাকে যে আমরা বেরোতে পারি না। তো সেই জায়গাটা থেকে আমাদের ডিট্যাচ হতে হয়, কিছু প্র্যাকটিসেস থাকে, তো সেগুলো এখানে শেখানো হবে। আর এটা কিন্তু সর্বক্ষেত্রেই, কারোর যদি কোনো ক্যারিয়ারে মানে কোনো প্রফেশনালি কোনো একটা ব্যাড ইনসিডেন্ট আপনাকে ভীষণভাবে ভয় পাওয়ায় বা বারবার আপনার মনে হয় যে ওটা যদি আবার হয় আমার জীবনে, তো সেই জায়গা থেকেও এখানে বেরোনো যায়। তো এটা কমপ্লিট ডিট্যাচমেন্ট মানেই এটা আমাদের পাস্টে হয়ে যাওয়া কোনো একটা ঘটনা, কোনো একটা বাজে মেমোরিজ, যেগুলো আমাদেরকে আমাদের ফিউচারটাকেও নষ্ট করছে, কারণ আমাদের বর্তমানে আমরা কনসেন্ট্রেট তো করতে পারছি না। তো সেই জায়গা থেকে আমরা কমপ্লিট ডিট্যাচমেন্ট এখানে প্র্যাকটিস করতে পারি। তো যারাই জয়েন করতে চাইছেন, আপনারা বাংলাদেশ থেকে হন, ভারতবর্ষ থেকে বা যে কোনো দেশ থেকে আপনারা জয়েন করতে পারেন। তো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, ওখানে সমস্ত ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। তো আজকে গ্রুপ সিলেকশনের জন্য আমি কিছু কার্ডস রাখবো আর কিছু ক্রিস্টালের ব্রেসলেটস রাখবো। তো আপনারা যদি ক্রিস্টাল ব্রেসলেটস নিতে চান এখানে পেয়ে যাবেন। ওকে, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, সেই কারণেই বলে দিচ্ছি। আর পার্সোনাল সেশন নিতে হোক, মেডিটেশন কোনো ক্লাসেস নিতে হোক, শিখতে চাইছেন, ঠিক আছে, তো সমস্ত কিছুর জন্য হোয়াটসঅ্যাপেই মেসেজ ড্রপ করবেন, প্লিজ কল করবেন না, ওখানে সব ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হয়। গ্রুপ 1-এর জন্য আমি একটা কার্ড নেব, গ্রুপ 2, অপশন 3, অপশন 1-এর জন্য আমি এই ব্রেসলেটটা রাখছি, যেটা কালারটা খুবই সুন্দর। গ্রুপ 2-এর জন্য আমি এই ব্রেসলেটটা রাখছি ক্রিস্টালের, যেটা अगेन খুব সুন্দর। আর অপশন 3-এ আমি একটা ব্রেসলেট রাখছি, এর কালারটাও খুব সুন্দর। সো আপনারা একের অধিক গ্রুপও দেখতে পারেন, একটাও দেখতে পারেন, তিনটেও দেখতে পারেন, যা ইচ্ছা। সবসময় নিজের অন্তর্মনকে ফলো করবেন, সেই সঠিক উত্তর দিতে পারে। সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই গ্রিন কালারের ক্রিস্টালের ব্রেসলেটটা বেছে নিয়েছেন, যেটা হচ্ছে পেরিডট, এখানে একটা কার্ড আছে, সেটা হচ্ছে হোম। দেখা যাক এই ফুল মুনে আপনাদের জন্য কি মেসেজেস রয়েছে অ্যান্ড কি গাইডেন্স রয়েছে। গ্রুপ 1, অ্যাকশন, reflect, bravery, একটা চ্যানেল মেসেজ যেটা খুব ক্লিয়ারলি আসছে গ্রুপ 1, আপনাদের মধ্যে না সাহসিকতা প্রচুর বাড়বে, যেন নিজেরটা নিজের কাছে, মানে আমাকে নিজেরটা বুঝে নিতে হবে, নিজেরটা আমাকে গুছিয়ে নিতে হবে। আমরা যখন সবার জন্য খুব বেশি করতে থাকি, আমরা নিজেকে কোথাও ভুলে যাই, তাই না? সবার জন্য বেশি করি আর ভাবি যে আমার কি হলো, আমি শেষে সব হারিয়ে ফেললাম। কারণ অবভিয়াসলি আমরা সকাল থেকে রাত অবধি যদি সবার জন্যই করতে থাকি, ওর জন্য রান্না, ওর জন্য বান্না, ওর খেয়াল রাখা, তার খেয়াল রাখা, ওর কি হবে, তার কি হবে, সবার টেনশন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাহলে আলটিমেটলি দিনের পরে আমরা এটা মনে করি যে সবার জন্য করলাম, কেউ আমাকে দেখলো না, সবাই আমায় ঠকালো, আর আমি নিজের জন্য কিছু করতে পারলাম না। তো একটা আফসোস নিয়ে বসে থাকা। আপনি এই আফসোস থেকে এবার বেরোবেন, এক্স্যাক্টলি। কারণ ব্রেভারি আমাকে এটা বোঝাচ্ছে যে আপনি না অনেক সহ্য করে নিয়েছেন, অনেক ধৈর্য রেখে নিয়েছেন। মানে অতি ধৈর্যও আবার ভালো না, অতি সহ্যও আবার ভালো না। তো এরকম একটা যেন সহ্য ধৈর্যের লিমিট ক্রস হয়ে যায়, বলে না, তো লিমিট আপনার ক্রস হয়ে গেছে। আপনি না আর সহ্য করবেন, না আর ধৈর্য রাখবেন। মানে সবাই যাক ভারবে, এভরিবডি ইজ গোয়িং টু হেল। আমি জাস্ট নিজেরটা বুঝে নিই, দ্যাটস ইট। আমাকে এবার নিজেরটা গুছিয়ে নিতে হবে, নিজের জন্য এবার ভাবতে হবে নিজে কি কি করব, নিজের লাইফে আমি কি চাই। আমার একটা সিকিওর লাইফ চাই। অবভিয়াসলি এখানে হোমের ভাইব্রেশন আছে। সবাই চায় যে তার একটা সিকিওর লাইফ হোক, তার মাথার উপরে ছাদ হোক, সে খেয়ে পড়ে বেঁচে থাকুক, তার নিজের একটা প্রফেশনাল লাইফ হোক, অ্যান্ড তার নিজের একটা পার্সোনাল স্পেসও হোক। তো আপনি না এবারে যেন নিজেকে কমিটমেন্ট দিচ্ছেন যে সবাই যাক ভারমে, আমার কিচ্ছু যায় আসে না, আমি নিজেরটা গুছিয়ে রাখবো, নিজেরটা গুছিয়ে নেব। তো এতদিন দুনিয়ার সব মানুষ সেলফিশ ছিল, আপনি সেলফলেসলি মানে আনকন্ডিশনালি সবার জন্য করে যাচ্ছিলেন, কিন্তু আপনি এবার পরিবর্তন হয়ে গেলেন, মানে চেঞ্জ হয়ে গেলেন। মানে বিগত বছরের ঘটনাগুলো, বিগত বছরে যা ঘটলো আপনার জীবনে, আর আপনার অ্যাওয়েকনিং, আপনার ডার্ক নাইট অফ দ্য সোল, আপনার লার্নিং, ঠিক আছে, জীবন যুদ্ধ আপনাকে এটাই শেখালো
আমাকে ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে থাকতে হবে, নিজেরটা বুঝে নিলেই হবে, নিজেরটা দেখলে নিজেরটা বুঝলেই ওখানেই বেটার। এরকম মানুষরাই ভালো আছে। সুতরাং আমিও যদি ভালো থাকতে চাই তাহলে আমাকে নিজেরটাই বুঝতে হবে। তো একটা ট্রানজিশন দিয়ে যাচ্ছেন আপনি, একটা পরিবর্তন দিয়ে যাচ্ছেন সত্যি। আর এইরকম পরিবর্তনটা তখনই আসে একটা মানুষের মধ্যে যখন একটা মানুষ মানে সাফারিংসের লিমিট ক্রস করে বেরিয়ে যায়। দ্য কনজিউর ওম্যান, ম্যানিফেস্টেশন। যদি আশা থাকে আবার আসবে কার্ডটা। আপনি না এবারে কাউকে পাত্তা দেবেন না, কাউকে মানে আমি কাউকে কথা বলছি, ইভেন আপনার খুব ক্লোজ ব্যক্তি যাদের সাথে আপনার কোনো মায়ার বন্ধন জড়িয়ে ছিল, সকাল থেকে রাত অবধি আপনি তাদের কথাই চিন্তা করে বেড়াতেন, তাদের প্রতিও আপনার সব মায়ার বন্ধন শেষ হয়ে গেল। Creature of water, creative expression. এবার থেকে না আপনি সেই কাজগুলো করবেন যেগুলো আপনি কখনো ভেবেছিলেন যে আমি নিজের জন্য করব, কিন্তু ওই কারোর না কারোর জন্য আপনি করে উঠতে পারেননি। কারণ আপনার চোখে তো সবাই আগে ছিল, আপনার প্রায়োরিটি লিস্টে তো সবাই আগে ছিল, আর আপনি একটু পেছনের দিকে আসতেন, সেই কারণের জন্য আপনি করতে পারেননি। বাট এবারে আমি দেখছি একদম ফ্রিলি আপনি করবেন, কোনো বন্ধন নেই, কোনো কিছু নেই। ইয়েস, আপনার যদি ইচ্ছে মানে ধরুন আপনার যদি কখনো মন চাইতো যে আমি ওয়েস্টার্ন আউটফিট পরবো, আমি একা একা ঘুরে বেড়াবো, ইভেন অবভিয়াসলি আমি ডেস্কে যাব, আমি পাবে যাব, ওকে আমি এনজয় করব, ইয়েস আমারও অনেকগুলো ফ্রেন্ড হবে, ইয়েস আমারও অনেকগুলো হতেই পারে, অনেকগুলো বয়ফ্রেন্ড হবে, অনেকগুলো গার্লফ্রেন্ড হবে, হ্যাঁ আমি করব, এই কাজগুলো করব, নিজের জন্য কিছু করব, নিজের একটা ব্র্যান্ডিং হবে, আমি একটা নিজের বিজনেস করব, বা যাই হোক, ঠিক আছে, নিজের ফিজিক্যালি নিজের শরীরের কিছু চর্চা করব, ঠিক আছে, নিজের একটা স্টাইল মেনটেন করব। সবারই থাকে কিছু না কিছু ভাবনা নিজেকে নিয়ে। তো সেইগুলো আপনি করতেন না, বিকজ আপনি ভাবতেন যে না আগে এরটা করে নিই তারপরে নিজেরটা করব, আগে তারটা করে নিই তারপর নিজেরটা করব। এবারে না আপনি এর তারকে সবাইকে পেছনে ছেড়ে দিয়ে এবার নিজেরটাই শুধু করবেন। একটা ট্রানজিশন এসেছে। আমার তো খুবই ভালো লাগছে। The Devant, Chores and Distractions. টাওয়ারের কার্ড এসেছে এখানে। সত্যি আমার মনে হচ্ছে আপনি এবার যারা যারা আপনার মস্তিষ্কে থাকাটা ডিজার্ভ করে না তাদেরকে না নিচে নামিয়ে পায়ের তলায় পিষে দেবেন এবারে। এক্স্যাক্টলি। ফাদার গড, র্যাডিক্যাল ট্রুথ। অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো, আপনার যে বাবা তিনি জীবিত থাক বা তিনি ফিজিক্যালি হয়তো প্রেজেন্ট নন, যাই হোক সোল লেভেলে মানে সোল লেভেলে আছেন বা তিনি এমনিও আছেন ফিজিক্যালিও আছেন, ম্যাটার করছে না, এখানে অনেকে রিডিং দেখেন। তো আপনার বাবার আশীর্বাদে আর আপনার এনসেস্টারদের আশীর্বাদে, মানে বাবার বংশের যত এনসেস্টাররা রয়েছেন তারা সবাই মিলে আপনাকে এরকম তৈরি করেছে যে তুই নিজেরটা বুঝে নে, তুই আর কারোরটা দেখিস না, তুই একটু স্বার্থপর হতে শেখ, নিজে এবার দেখ। তো আপনার ভেতরের এই যে ইনার ভয়েসটা বেরিয়ে আসছে, উঠে আসছে, আপনি যেখানে আগে ভীষণ পরিমাণে সবার জন্য করে করে নাম করার চেষ্টা করতেন যে আমি সবার জন্য করব, সবাই আমাকে
ভীষণভাবে চাইবে, ভীষণভাবে গ্র্যাটিটিউড দেবে, ভীষণভাবে বুঝবে যে আমি কত আনকন্ডিশনালি করছি, আমার ভ্যালু বুঝবে, সব জায়গায় জাস্টিফিকেশন, আপনি সব জায়গায় বোঝানোর চেষ্টা করতেন যে আপনি অ্যাকচুয়ালি সবার জন্য ভালো চান, কিন্তু তা হয়নি। উল্টে মানুষ আপনাকে আরও অপমান করেছে সব জায়গাতে। তো আপনার ফাদার, ঠিক আছে, আপনার যে বাবা এবং এনসেস্টার, তারাই আপনাকে এরকম তৈরি করছে যেখানে আপনি এবারে নিজেরটা শুধু দেখবেন, আর কারোরটা দেখার দরকার নেই। খুবই ভালো কথা, নিজেরটাই করুন, আর কারোরটা করার দরকার নেই। এভরিবডি ইজ গোয়িং টু হেল্প, আপনি শুধু প্রোটেক্টেড, সিকিউর, অ্যান্ড দ্যাটস ইট। empathy, health, regret, pride। বুঝতে পেরেছি আপনি এত বেশি এমপ্যাথ ছিলেন, মানে আপনি এত বেশি সবার দুঃখে, সবার কষ্টে ঝাঁপিয়ে পড়তেন, সবার ভালো থাকার জন্য এত আপনি প্রার্থনা করতেন, প্রে করতেন, হিলিং করতেন। আপনি হয়তো হিলিং থেকে হতে পারেন, কিছু হিলার হতে পারেন, এমপ্যাথ হতে পারেন, লাইট ওয়ার্কার হতে পারেন, যাই হোক, সবার জন্য আমি ভালো করব, ভালো ভাববো, সবাই ভালো থাক। সো সবার জন্য আপনি কালেকটিভ লেভেলের জন্য অ্যান্ড সবার জন্য এই ওভার এমপ্যাথি, আমি বলছিলাম না, শুরুতেই বলছিলাম ওভার এমপ্যাথ, ওই কারণের জন্য হেলথ ওয়াইজও আপনি প্রচুর সাফার করেছেন। কারণ আমরা যখন ওভার এমপ্যাথ হয়ে যাই, আমাদের না সেই ট্রমাসগুলো আমাদের ফিজিক্যাল বডিতে হেলথ প্রবলেম হিসেবে ম্যানিফেস্ট হয়। মানে যখন আমরা সবার জন্য অত্যাধিক ভাবি, ওটা একটা ডিপ্রেশন, আর ডিপ্রেশনের কারণে আমাদের হেলথ প্রবলেম শুরু হয়, আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যানসের মধ্যে ইনফেকশন শুরু হয়ে যায়, ধীরে ধীরে শরীর আমাদের ডিটোরিয়েট করতে থাকে। তো আপনি যদি প্রচুর পরিমাণে হেলথ প্রবলেম দিয়ে ভুগেছেন, তারপর খালি জ্বর, খালি পেট ব্যথা, ইমিউনিটি সিস্টেম খালি নিচের দিকে চলে যাচ্ছে, আপনার ফেস কীরকম ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, আন্ডার আইতে ডার্ক সার্কলস হয়ে গেছে, গ্ল্যামার চলে যাচ্ছে, আপনার নিজের হ্যাপিনেস চলে যাচ্ছে, মূর্ছিত হয়ে যাচ্ছেন, এগুলো ওভার এমপ্যাথ হওয়ার কারণেই হচ্ছে। আপনাকে এত বেশি সবার জন্য ভালো ভাবনা করতে হবে না, এবারে শুধু নিজের জন্য চিন্তা করুন। আপনাকে যেন ইউনিভার্স একটা স্বাধীনতা দিচ্ছে যে তোকে আর কারোর কথা ভাবতে হবে না, ওই টাইম জোনটা ওভার হয়ে গেছে, এবার তুই শুধু নিজের কথা ভাব, আর কিচ্ছু তোকে ভাবতে হবে না। তো ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি, এমনি তো স্যাটার্ন ট্রানজিট চলছে, যেটা 6 পোর্টাল পড়তে পড়তে শেষ হয়ে যাবে। তো গোটা স্যাটার্ন ট্রানজিট আর আপনার জীবনের একটা বড় অধ্যায়, হয়তো 10 বছর, 15 বছর, 20 বছর, তার বেশি হতে পারে। এই এত বড় একটা অধ্যায়, আপনি এত এমপ্যাথ ছিলেন, এত বেশি নরম আর সোজা, মানে সাদাসিধা মানুষ ছিলেন, একদম সফট। তো সেই কারণের জন্য সবাই মিলে আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে খেয়েছে, ঠিক আছে, চিবিয়ে চিবিয়ে খাওয়া হয় না, ঠিক ওই রকম রক্তচোষা সব। তো সেই রকম একটা জায়গা। তো আপনার জীবনে জাস্টিস এটাই হচ্ছে, আপনাকে ভেতর থেকে এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে যে তুই শুধু নিজের কথা ভাব, আর কারোর কথা ভাবতে হবে না। এই ইনার ভয়েসটাই হচ্ছে আপনার জাস্টিস, যেখানে এবার থেকে আপনি বলতে পারেন, মানে গোটা দুনিয়া হয়তো আপনাকে এবার থেকে বলবে সেলফিশ, বাট এটা সেলফিশ না, এটা আপনার নতুন অধ্যায়, এটা আপনার নতুন একটা ভার্সন, এটা আপনার নতুন একটা রূপ, যেখানে আপনি আর সত্যি কাউকেই জীবনে সব থেকে ওপরের স্থানটা আর আপনি দেবেন না। সব থেকে ওপরের স্থানটা আপনার নিজের থাকবে, বাকি স্থানগুলোতে বাকিটা থাকবে। মানে ওপরে আপনি, তারপর লিস্টের নিচের দিকে সবাই আসবে, এই হলো ব্যাপার।
এই জায়গাটায় নিয়ে আসাটাই আপনার জীবনের এতগুলো সাফারিংসের মেন উদ্দেশ্য ছিল। তো এত বছর ধরে আপনি যে রিগ্রেটগুলো করে বেড়াতেন যে আমি কেন এত সবার জন্য করি, আমি আর পারছি না, আমার শরীর খারাপ হচ্ছে বারবার করে, তো এগুলো না রিগ্রেটের কারণে এই ট্রমাসগুলো আপনার শরীরে ম্যানিফেস্ট হচ্ছিল। এবার থেকে আর হবে না, কারণ এবার থেকে আর আপনি কারোর কথা ভাববেন না। সো আমার খুবই ভালো লাগছে আপনাদের এনার্জিটা, আপনাদের ভাইব্রেশনটা। তো অ্যাকচুয়ালি আমাদের এরকমই থাকা উচিত, তবেই গিয়ে জীবনে আমরা শান্তিতে থাকতে পারি। দ্য ফুল দেখুন, আপনার জীবনটা না আবার শূন্য থেকে শুরু হবে, আর আপনার ভাবনা চিন্তা পুরো পাল্টে যাবে। শুধুমাত্র নিজেকে নার্চার করা, নিজেকে দেখা, নিজেকে ভালো রাখা, নিজের কথা ভাবা, এই সমস্ত কিছুই থাকবে আপনার লাইফে। অ্যান্ড আমি যেটা বলছিলাম ওই কার্ডটা দেখে, যে আপনার কিছু কিছু মনের ডিজায়ার্স আছে যেগুলো আপনি কোনোদিন ফুলফিল করেননি। কোনোদিন যে ডিজায়ার্সগুলো অন্যদের জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন, আপনি চাইলেই পারতেন সেগুলো করতে, কিন্তু এবারে না আপনি সেগুলো করবেন। ফোর অফ সোর্ডস, জাজমেন্ট, বটম অফ দ্য ডেক হচ্ছে 10 অফ পেন্টিকল, আর এখানে 5 অফ ওয়ান্ডস, দ্য হ্যাংম্যান। আপনার অন্তরের যে শিব মানে ম্যাসকুলিন এনার্জি, সে এতদিন না হিলিংয়ে চলে গিয়েছিল, মানে সে একটা ডার্ক নাইট অফ দ্য সোলে চলে গিয়েছিল, তার হিলিং হচ্ছিল। আর ম্যাসকুলিন এনার্জি আমাদের লাইফের বলতে পারেন আমাদের ধারণ করে রাখে বা আমাদেরকে অ্যাকশন নিতে সাহায্য করে, অ্যাকশন এনার্জি। ফেমিনাইন এনার্জি হচ্ছে রিসিভিং এনার্জি, ম্যাসকুলিন এনার্জি হচ্ছে অ্যাকশন এনার্জি। তো এবার থেকে আপনি অ্যাকশন এনার্জিতে আসবেন। আর হয়তো কয়েকদিন আপনার শরীরে যেটুকুনি ক্লান্তি আছে বা যেটুকুনি হেলথ প্রবলেমস আছে সেগুলোর হিলিংয়ের সময় লাগবে, তারপর ফুললি শূন্য থেকে আপনার জীবনটা আবার শুরু হবে। ওকে, আর এবারে না আপনি আপনার লাইফে সব কিছু ক্রিয়েট করতে পারবেন, যেগুলো কখনো আপনি স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্নগুলোকে আপনি স্যাক্রিফাইস করেছিলেন সবার জন্য, এবারে আর সেটা হবে না। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই ব্রেসলেটটা বেছে নিয়েছেন যেটা হলো সেলেনাইট ব্রেসলেট, সো লেটস সি, দেখা যাক যে কি আছে আপনাদের জন্য। এটা হচ্ছে স্ট্যাগনেশন। ওকে, সেলেনাইট, সেলেনাইট আমাদেরকে হায়ার সেলফের সাথে কানেক্ট করতে সাহায্য করে। আর অবভিয়াসলি আমাদের মস্তিষ্কর মধ্যে যখন অনেক কিছু চলে, তখন লাস্ট ডিসিশনটা আমাদের হায়ার কনসিয়াসনেস বা হায়ার সেলফের ইনার ভয়েসের একটা শব্দ শুনেই ডিসিশন নিতে হয়, রাইট? ঠিক যেরকম মহাভারত ব্যাটল ফিল্ডেও অর্জুন কনফিউজ ছিল, কারণ ওর মস্তিষ্ককে কনফিউজ করছিল যে ও কী করবে। তো এন্ড মুভমেন্টে সেও তার হায়ার সেলফ, শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনেরই হায়ার সেলফ, ঠিক আছে, আমাদের ডিভাইন ম্যাসকুলিন। তো সেই হায়ার সেলফের কাছে যখন সে প্রশ্ন করলো, তো তার উত্তরে সে কনফার্ম হয়ে গেল, অ্যান্ড সেখান থেকে সে যুদ্ধটা করলো, অ্যাকশনসগুলো নিল। তো আপনার জীবনের এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন, অনেক বছর থেকে হ্যাংম্যান সিচুয়েশনে বা একটা স্টাক জায়গায় যদি আপনি আটকে ছিলেন, আপনি ভাবছিলেন যে আমি এই অপশানটা চুজ করব না ওই অপশানটা চুজ করব, এদিকে যেতে হবে না ওদিকে যেতে হবে। তো ওই যেটা আছে না, ওটা এবার ব্রেক হচ্ছে। তো দিস ফুল মুন আমার মনে হচ্ছে আপনার যে হায়ার কনসিয়াসনেস, আপনার যে একটা ওরকমই প্রভু শ্রীকৃষ্ণের মতো আপনার যে একটা গড সেলফ আছে,
সে আপনাকে যেন টেনে নিয়ে যাবে, সে আপনাকে বলবে যে তুই এটা কর, এটাই উচিত, এটাই ডিভাইনলি গাইডেড, এটাই বেস্ট, আর আপনি সেটা করবেন। এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। সো লেটস সি, আমরা এখানে দেখব ব্রেভরি। ব্রেভরি গ্রুপ 1-এও এসেছিল, তো আমার মনে হচ্ছে কালেকটিভ এনার্জিতেও একটা সাহস পাবে তারা, যারা খুব ভীতু ছিল বা যারা খুব কথায় কথায় ভয় পেত যে লোকে কি বলবে, আমি যেটা করছি, আমি যেটা করতে চাই নিজের জীবনে, মানুষ কি বলবে, সবার জাজমেন্ট, ঠিক আছে, আর ভয় পাওয়া, সেই জায়গা থেকে যেন একটা ক্লিনজিং হচ্ছে, সেই জায়গা থেকে যেন লেভেল আপ হচ্ছে। হ্যাবিট, এখানে হচ্ছে রিফ্লেকশন। তো আমি এখান থেকে যা ফিল করতে পারছি যে আপনার কিছু হ্যাবিটস, আপনার কিছু অভ্যাস যেগুলো আপনি নিজেই পছন্দ করতেন না, কিন্তু ওগুলোকে আপনি ছাড়তে পারছিলেন না। অনেকের মধ্যে থাকে হয়তো ইগো, যেটা সে ছাড়তে পারে না। অনেকের মধ্যে থাকে যে চুপ করে থাকা, নিজের ফিলিংস ব্যক্ত না করা, ব্যাস চুপচাপ বসে রইল, তো সারা জীবনই চুপচাপ রইল, তো সেটাও একটা ব্যাড হ্যাবিট। অবভিয়াসলি আমাদেরকে আমাদের অন্তরে কী চলছে সেটা সামনের ব্যক্তিকে বলতে হবে। আমরা যদি সবসময় মনে করি সবাই অন্তর্যামী হবে, এমনি এমনি বুঝে যাবে, ওরকম হয় না, পসিবল না, তো সেটাও একটা ব্যাড হ্যাবিট। তো আপনার জীবনে যা আপনার হ্যাবিটসগুলো, অভ্যাসগুলো, যেগুলো আপনি অনেক টাইম থেকে পরিবর্তন করবেন বলে ভাবছিলেন, কিন্তু কি করব, কোন দিকে যাব, কিভাবে হবে, আদৌ পারবো কি না, তো সেই জায়গা থেকে না একটা সাহস যোগাচ্ছে যেন আপনারই গড সেলফ। এক্স্যাক্টলি, রিফ্লেকশন, আর এখানে বন্ডস। ওকে, ট্রুথ। আচ্ছা, কিছু কিছু সম্পর্ক হয়তো আপনার জীবনে আছে, হয়তো এটা কোনো ফ্রেন্ড হতে পারে, কোনো লাভার হতে পারে, বা কোনো বিশেষ ব্যক্তি হতে পারে, কোনো সোলমেট, কোনো টুইন ফ্লেম, যাই হোক। তো আপনি বহু টাইম থেকে, অনেকটা সময় থেকে ভাবছেন যে এর সাথে আমার কোনো একটা বন্ড আছে, এর সাথে আমার কোনো একটা সোল টু সোল কানেকশন আছে, এর সাথে আমার কিছু একটা কন্ট্রাক্ট আছে, আর কিছু স্পিরিচুয়ালি আপনি ফিল করেন, ঠিক আছে, 5D লেভেলে আপনি কিছু ফিল করেন, কিছু এক্সট্রা, মানে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু আপনি ফিল করেন। সেই সমস্ত কিছুকে বলবো কি বলবো না, বলা উচিত কি উচিত না, ঠিক আছে, আপনার হয়তো কিছু ফিলিংস আছে, কিছু ডিপ ফিলিংস আছে, সেগুলোকে নিয়ে কনফিউশন। তো সব জায়গা থেকে দেখা যাচ্ছে এখানে না একটা যেন সাহস আসছে, আপনি যেন নিজেই এগিয়ে গিয়ে বলবেন, সত্যটা বলবেন, ট্রুথ আছে এখানে। আর দেখুন নেক্সট কার্ড এখানে অ্যাচিভমেন্ট আছে। তো অবভিয়াসলি আপনি যদি কাউকে সাহস করে গিয়ে বা সত্যটা না বলেন, তাহলে তো আমরা যেটা চাই জীবনে সেটা কখনো পাবো না, রাইট? তো ওই জন্য না আপনার গড সেলফ বা আপনার হায়ার সেলফ আপনাকে এতটা সাহস যোগাচ্ছে যে আপনি সত্যিই কারোর সামনে গিয়ে আপনার আসল মোটিভ বা আসল যে কথাটা, যেটা আপনি অনেক টাইম থেকে হাইড করছেন, সেটা আপনি বলতে পারবেন। আমার মনে হচ্ছে এক্সপ্রেশন এখানে হবে। আপনি যদি খুব ভয় পাচ্ছিলেন কাউকে কিছু বলতে, এটা না অনেকের ক্ষেত্রে ফ্যামিলিতেও হতে পারে, যে আপনি নিজের কোনো একটা ডিসিশন আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে শোনাতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, অথবা এটা কোনো বন্ধুকে বলছিলেন বা কোনো স্ট্রেঞ্জারকে, ওকে, কোনো চেনা জানা ব্যক্তিকে, যাই হোক, কাউকে আপনি কিছু বলতে চান কিন্তু আপনি একটা আটকাচ্ছিলেন কোথাও, আর আপনি বুঝতে পারছিলেন আমার এই হ্যাবিটটা উচিত না, আমাকে সবসময় বলে দিতে হবে, সবসময় আফসোস করে কোনো লাভ নেই।
অবভিয়াসলি আমরা যদি কারোর প্রতি কিছু ফিলও করি বা কাউকে কিছু বলারও থাকে, আমাদের আগে বলে দেওয়া উচিত। সামনের ব্যক্তির রিয়াকশন যাই হোক না কেন সেটা পরের ব্যাপার। কারণ আমরা যদি নাই বলি তাহলে দূর থেকে ভেবে কি হবে, দূর থেকে ভেবে কোনো লাভ নেই। তো ওই রকমই আমার মনে হচ্ছে আপনি কিছু সত্যি কথা বলে দেবেন। এটা আপনার পেরেন্টসদেরকেও হতে পারে, কারণ আমি এখানে কোনো ব্যক্তির সঠিক ব্যক্তির কোনো জায়গা আমি দেখছি না, বাট ইয়েস কোনো একটা এক্সপ্রেশন তো এখানে রয়েছে। আর এই ব্যক্তিকে কনফেস করার জন্য বা বলার জন্য প্রচুর সাহসের দরকার ছিল, যেটা আপনি পাচ্ছেন। ঠিক আছে, দ্য মার্টির, ওকে, স্যাক্রিফাইস অ্যান্ড সেলফ রিফ্লেকশন ওখানেও ছিল। আচ্ছা, আমার এখানে মনে হয় যে আপনি অনেক বছর থেকে না অনেক কিছু চিন্তা করছেন জীবনে, কোন ডিসিশনটা নেওয়া ঠিক হবে, কোনটা ঠিক হবে না, অথবা আপনি কিছু কিছু সিচুয়েশনকে, কোনো রিলেশনশিপকে, অথবা কোনো একটা সিচুয়েশনকে বা কোনো একটা ক্যারিয়ার অপশন চয়েসেস বা যাই হোক কিছু স্যাক্রিফাইস করে রেখে দিয়েছিলেন। ঠিক আছে, আর আপনি স্যাক্রিফাইস করেছেন, কিন্তু ভেতরে ভেতরে না অনেক কিছু ভাবছিলেন যে এটা কি করা আমার ঠিক হলো নাকি ভুল হলো, না ঠিক হলো। একটা সেলফ রিফ্লেকশন, মানে ভেতরে আপনি অন্তরে আপনি গিয়েছিলেন পরে। এটাই হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল। তো কয়েক বছর থেকে হয়তো ভেতরেই আপনি ভাবছিলেন যে আমি এটা করে ঠিক করছি কি ভুল করছি, আদৌ ঠিক হবে কি না, কি হবে না হবে। তো ওই যে একটা সেলফ রিফ্লেকশন বা ওই যে একটা নিজের মধ্যে রিসার্চ করা, নিজেকে বোঝা, তো সেই জায়গাটা থেকে যেন বেরোচ্ছেন আপনি। ওকে, তো অনেক ভেবেছেন, অনেক চিন্তা করেছেন, এরকম কোনো একটা জায়গা থেকে আপনি বেরিয়ে এবারে আপনি অ্যাকশনে থাকবেন আগামী দিনগুলোতে। ওই ভাবনার টাইম শেষ, মানে মাথায় মাথায় শুধু ভেবে দিন নষ্ট করা, ওই টাইমটা শেষ। ফাদার অফ আর্থ, জেনারোসিটি, এমনও হতে পারে যে আপনি হয়তো কাউকে কিছু টাকা পয়সা দিতে চাইছেন, বা কেউ আপনাকে হেল্প করেছিল একটা টাইমে, আপনি তাকে এখন রিটার্নে দিতে চাইছেন, কিন্তু ভাবছিলেন সে নেবে কি না। ঠিক আছে, হয় অনেকে নিতে চায় না, তো সেরকম কিছু ফাইন্যান্সিয়াল কিছু হেল্প আপনি তাকে করতে চাইছেন, অথবা কাউকে আপনি প্রপোজ করতে চাইছেন, ম্যারেজ করতে চাইছেন, বাট এটাকে নিয়ে আপনি ভীষণ পরিমাণে ভেবেছেন অনেকগুলো বছর থেকে। কিন্তু এবার যেন টাইম এসে যাচ্ছে, এবারে আপনাকে যেন ওই সাহসের সাথে এগোতে হবে, কারণ একটা পুশ এনার্জি আসছে ভেতর থেকে। কাউকে কোনো রিটার্ন গিফটও আপনি হয়তো দিতে চাইছেন। এটা অনেকের ক্ষেত্রেই ফ্যামিলি হতে পারে, বা কোনো স্পেশাল কোনো পার্সন আর ব্যক্তি হতে পারে। হয় না অনেক সময় পরিবারের কোনো একজন ব্যক্তি বা আমাদের কোনো একটা বিশেষ বন্ধু, দাদা দিদির মধ্যেও থাকে কেউ আমাদেরকে ভীষণভাবে হেল্প করে থাকে বা গাইড করে থাকে একটা টাইমে। পরবর্তীকালে তার সাথে যদি কন্ট্যাক্ট নেই, ডিট্যাচ হয়ে গেছি, তো সেই ক্ষেত্রে আমরা ভাবি যে এটা দেওয়া উচিত হবে কি উচিত হবে না। তো ওই রকম ভাবনাও এখানে কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার সাথে যেটা যাবে সেটা নিয়ে নেবেন। দ্য জিওট, ব্লেসড, আপনি যার জন্য করতে চান এই ব্যক্তিটা সাথে থাকলেই আপনার মনে হয় আপনি ব্লেসড। মানে গোটা জীবনে যদি আপনি কিছু পুণ্য কর্ম করেছেন, সে পুণ্য কর্মের ফল হয়তো এটাই একটা ব্যক্তি। তো ওই রকম টাইপের এখানে কারোর প্রতি আপনার অন্তরে অনেক শ্রদ্ধা জন্মেছে, এটা আমি দেখতে পাচ্ছি। অনেক সম্মান বলে না, ওই রকম কিছু।
pride. I love myself and I see myself in everyone. আচ্ছা, কারোর ক্ষেত্রে এমন হতে পারে যে কোনো একজন ব্যক্তি, কোনো একজন মানুষ আপনাকে সেলফ লাভ করা শিখিয়েছে, নিজেকে ভালোবাসতে শিখিয়েছে, হ্যাপিনেস শিখিয়েছে, এনজয়মেন্ট শিখিয়েছে। অবভিয়াসলি লাইফে আমাদের নিজেকে সবার আগে পুট করতে হয়, রাইট? শুধু স্যাক্রিফাইস করলে হয় না, আমাদের নিজেদেরও কিছু হ্যাপিনেস থাকে, আমাদের ইনার চাইল্ড থাকে, যেটা হচ্ছে সান কার্ডটাতে দেখাচ্ছে ব্লেসড যেটা। তো আমাদের একটা ইনার চাইল্ড থাকে এবং আমাদের ইনার চাইল্ডকেও ফিড করাতে হয়। তো আমরা কি করি, যখন বয়সের সাথে ধীরে ধীরে বড় হই, তো আমাদের ইনার চাইল্ডকে ফিড করানো বন্ধ করে দিই, তো ও মরে যায়। আর আমরা সবাইকে স্যাটিসফাই করার জন্য একটার পর একটা স্যাক্রিফাইস করেই যাই। অ্যাডজাস্টমেন্টস ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড, বাট স্যাক্রিফাইস এটা ভুল জিনিস। তো সেটা করতে থাকি, দেন আমাদের ইনার চাইল্ড মরে যায়। অবভিয়াসলি তাকে আমরা ফিড করাইনি, খাওয়াইনি। তো কেউ আছে যে আপনার ইনার চাইল্ডকে ফিড করিয়েছে, কেউ আছে যে শিখিয়েছে যে আপনার ভেতরেও একটা ছোট্ট শিশু আছে, একটা মানে জলি একটা ব্যাপার আছে, যেটাকে বজায় রাখতে হবে, তার জন্য সেলফ লাভ করতে হবে। অবভিয়াসলি হ্যাপি থাকার জন্য আমাদের নিজের লাইফে কিছু তো অ্যাড করতে হবে, নিজেকে স্যাটিসফাই রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের হ্যাপিনেসের জন্য আমাদের কিছু কিছু অ্যাকশনস আমাদের লাইফে নেওয়াটা রিকোয়ার্ড। তো এইরকম কিছু শিক্ষা আপনি পেয়েছেন কারোর কাছ থেকে, তো সেই একটা সারেন্ডার, আই ক্যান রিলিজ মাই নিড টু কন্ট্রোল। গিল্টটা তখনও এসেছিল, এখনও আসছে, ফেলিয়ার, আর এখানে হচ্ছে হেলথ। ওকে, আপনি হয়তো এই ব্যক্তিটাকে যখন খুব কাছ থেকে পেয়েছিলেন তখন তাকে বুঝতে ভুল করেছিলেন, আপনি ভেবেছিলেন এই ব্যক্তিটা আপনার জীবনের জন্য একদমই ভালো নয়। আর মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে না, বা মিসকনসেপ্ট, ভুল বোঝা একটা, আপনি এরকম ভেবেছিলেন, আপনি ভেবেছিলেন এই ভিলেনের মতো আপনার জীবনে এসে আপনাকে ডিস্টার্ব করতে এসেছে, বাট অ্যাকচুয়ালি তা ছিল না। অ্যাকচুয়ালি ইনি আপনার ইনার চাইল্ডকে হিল করতে এসেছিলেন, আর যেটা উনি করেওছেন। তো এখন আপনি বুঝতে পারছেন, বা কয়েক মাস ধরেই আপনি এটা খুবই ডিপলি বুঝতে পেরেছেন যে ইয়েস, যাকে আমি খারাপ মনে করতাম সে অ্যাকচুয়ালি খারাপ ছিল না। বাট ওই হয় না, যখন আমাদের মনে হয় তখন আমরা গিল্টে চলে যাই। তো লং টাইম ধরে আপনি খুব গিল্টের মধ্যে ছিলেন, ফেলিয়ারের মধ্যে ছিলেন, একটা লসের মধ্যে ছিলেন, বাট লস থেকে এবার ধীরে ধীরে আপনি বেরোচ্ছেন। তো পসিবিলিটিস থাকতে পারে যে ইউনিভার্স আপনাকে আবার সুযোগ দেবে, যে আপনি যদি কিছু করতে চান এই ব্যক্তিটার জন্য তো আপনি পারবেন করতে, কারণ এখানে কিং অফ পেন্টিকলস আছে। অনেক সময় না আমরা আমাদের জীবনে যেই ব্যক্তিটার জন্য আমরা কিছু শিখি বা বুঝি, বা যে অ্যাকচুয়ালি আমাদের লাইফে এঞ্জেলের মতো কোনো কাজ করে দিয়ে যায়, পরবর্তীকালে আমরা তাকে গ্র্যাটিটিউড দেওয়ার চেষ্টা করি। তো সেরকম কোনো সুযোগ যদি আপনি চাইছিলেন তো সেটা হয়তো আপনি পাবেন আগামী দিনে, কারণ আপনার মধ্যে ধীরে ধীরে ওই অ্যাকশন এনার্জিটা আসছে, আর ওই হ্যাংম্যান এনার্জিটা থেকে আপনি বেরোচ্ছেন। Ace of Pentacles, Ace of Cups, the Magician, Six of Pentacles। দেখুন, এস অফ কাপ, এস অফ পেন্টিকল যখন পাশাপাশি এসেই গিয়েছে, তো যারা ট্যারো কার্ড রিডিং বহুদিন থেকে দেখেন তারা ভালো করেই জানেন, আমাকে আর কিছু বলতে হবে না। তো বেসিক্যালি আপনি অনেকটা শ্রদ্ধা, অনেকটা ভালোবাসা, অনেক সব কিছু মিলিয়ে ফিলিংসও আছে, রেসপেক্টও আছে, আপনি কিছু গিফটও দিতে চান।
ইভেন এস অফ পেন্টিকল কার্ডটা না আমার এরকম মনে হয় যে ওই পেঙ্গুইন কি করে, মেল পেঙ্গুইন ওই আইল্যান্ডের মধ্যে সব থেকে সুন্দর যে একটা পাথর সেটাকে কালেক্ট করে নিয়ে আসে ফিমেল পেঙ্গুইনের জন্য, ওকে তাকে দেওয়ার জন্য, অবভিয়াসলি তাকে ভালো ফিল করানোর জন্য, তাকে ভ্যালু দেওয়ার জন্য। তো আমার ওই রকম টাইপেরই মনে হয়, যেন সব থেকে বেস্ট আমার লাইফে যেটা আছে, যেটা আমি অ্যাচিভ করেছি, সেটা যেন দিয়ে দেওয়া কাউকে। সো ওই রকম টাইপের কিছু ফিলিংস আপনার আছে, রেসপেক্ট অবভিয়াসলি আছে, আর আপনার ভেতরে অনেক প্যাশনও আছে, ঠিক আছে? এই কার্ডটা প্যাশনকেও বোঝায়, ইমোশনাল অ্যাটাচমেন্টকেও বোঝায়। তো অবভিয়াসলি সব কিছু নিয়ে আছে। আর দ্য ম্যাজিশিয়ান, আপনি কিছু ক্রিয়েটও করতে চান, এখানে 6 অফ পেন্টিকল রয়েছে। কোনো জায়গায় আপনি ব্যালেন্স করতে পারেননি, তো সেটাও ব্যালেন্স করতে চাইছেন। আপনি যদি ফ্রেন্ডশিপ রাখতে পারেননি কোনো কারণে, তো সেই ফ্রেন্ডশিপটা ব্যালেন্সে রাখতে চাইছেন, সেটা আপনি পারবেন। কোনো রিলেশনকে আপনি ব্যালেন্সে রাখতে পারেননি, তো সেটা আপনি ব্যালেন্সে রাখতে পারবেন। তো এই দ্য ডেভিল, ওকে, টাওয়ার, এনার প্রতি আপনার ফিজিক্যালিও হয়তো অনেক অ্যাটাচমেন্ট আছে, ডিজায়ার্স আছে কিছু, সেগুলো আপনি ফুলফিল করতে চান, আপনি ভবিষ্যতে ফুলফিল করতে পারবেন, কারণ নিয়তি তো এই দিকেই নিয়ে যাচ্ছে আর নতুন টাইমলাইন ক্রিয়েট করছে। তো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি এই ক্রিস্টাল ব্রেসলেটটা বেছে নিয়েছেন, তাহলে দেখা যাক আপনাদের জন্য কি মেসেজেস রয়েছে। এখানে হচ্ছে ইনোসেন্স, দ্য মাউস অ্যান্ড বাটারকাপ, ওকে। সো এটা হলো টার্কয়েজ। তো বেসিক্যালি এটা আমাদের থ্রট চাকরাকে হিল করে। অনেকে চেষ্টা করেছে যে আপনার ইনোসেন্সটাকে নষ্ট করার, কিন্তু যতই চেষ্টা করুক তারা পারবে না, তারা হেরে যাবে আর আপনি ইনোসেন্টই থাকবেন। দেখুন, কখনো কখনো আমাদের ইনোসেন্ট, আমাদের ভেতরে যে ইনার চাইল্ড, সে তো ইনোসেন্টই থাকে। তো মাঝে মাঝে আমাদের নিজের ইনার চাইল্ডকে প্রোটেক্ট করতে হয়। সবাইকে নিজের ইনোসেন্স বা ইনার চাইল্ডকে দিয়ে দিতে নেই। কিছু কিছু মানুষ যারা ডিজার্ভ করে না, তাদেরকে আমাদের ইনার চাইল্ড দিতে নেই, মানে আমাদের ভেতরে সেই ইনোসেন্সটা তাদেরকে দেখাতে নেই। কিন্তু কিছু কিছু মানুষ যারা ডিজার্ভ করে আমাদের ইনার চাইল্ড, আমাদের সেই একটা জলি নেচারকে, তাদেরকে আমাদের দিতে হয়। তো আমার মনে হচ্ছে আপনার থ্রট চাকরানা এবার এইভাবে ব্যালেন্স হচ্ছে যে আপনি যে যেটা ডিজার্ভ করে তার সাথে আপনি সেইভাবে কথা বলবেন। এক্স্যাক্টলি, আমি এটাই চ্যানেল করতে পারছি। সেঞ্চুরি, ওকে। আপনার থ্রট চাকরানা অটোমেটিক্যালি এবার থেকে যে যেই ভাষা বোঝে, যে যেই ল্যাঙ্গুয়েজ বোঝে, তারপরে যে যেই লেভেলের মানুষ, তার সাথে সেইভাবেই ডিল করবে ও। একদম ব্যালেন্স থট চাকরা। যারা ভীষণই লো ভাইব্রেশনাল আর ফালতু টাইপের মানুষ, তাদের সাথে অবভিয়াসলি আপনার ভাষা ওই রকমই হয়ে যাবে, ওরকমই কথা হয়ে যাবে। যারা হাই লেভেলের মানুষ, যারা স্পিরিচুয়াল ব্যক্তি, যারা
যাদের কথাবার্তার মধ্যে ভাইব্রেশনের মধ্যে একটা আপলিফটমেন্ট আছে তাদের সাথে আলাদা কথা। তারপরে আপনি যদি ল্যাঙ্গুয়েজ নিয়েও ভীষণভাবে প্রবলেম ফেস করতেন কথা বলতে, যেমন হয় না অনেকে হিন্দি বলতে পারে না, ইংলিশ বলতে পারে না, বা আদার এনি ল্যাঙ্গুয়েজ বলতে পারতেন না, এবার সেটা হবে না। আপনি ইজিলি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন ইজিলি। ওই তো বললাম, যে কোনো ব্যক্তির থ্রট চাকরার সাথে আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন। কোনো ব্যক্তির যাদের ভাষা বহুতই ফালতু, আপনি তাদেরকে তাদের ভাষায় বোঝাবেন, তাদের ভাষায় ডিল করবেন, আর আবার চট করে শিফট হয়ে যাবে। ইয়েস, এটা হয়। থ্রট চাকরা যখন আমাদের হিল হয়ে যায়, আমরা আবার বিভিন্ন প্রত্যেকটা ব্যক্তির থ্রটের সাথে কানেক্ট করে তাদেরকে উত্তর দিতে পারি। কারণ আমরা যদি তাদেরকে সঠিক উত্তর না দিতে পারি তো হেরে যাব তো, রাইট? কথা বলার মধ্যে একটা আর্ট থাকে। সো যেরকম ধরুন লিগাল কোনো জায়গায় গেলাম, কোর্টে গেলাম, সেখানে আমাদের কথা বলার আর্ট শিখতে হবে, রাইট? আবার একটা বাড়িতে আছে, সেখানে কথা বলার আর্ট শিখতে হবে। অফিসে কথা বলার একটা আলাদা আর্ট আছে, এবার আনপ্রফেশনাল জায়গায় কথা বলার একটা আলাদা আর্ট আছে। আর যারা ভীষণই ফালতু টাইপের ব্যক্তিরা আছে, তারা ফালতু ভাষাই বুঝবে, তো ওই রকমভাবেই আমাদেরকে তাদেরকে উত্তর দিতে হবে। তো আপনার ভেতরে না এরকম চেঞ্জেস আসছে, যেন উত্তর কাটা। ওকে, নিউ বিগিনিংস। আচ্ছা, নিউ শিফট, নিউ বিগিনিং, এটাই আসছে আপনার ভেতরে, যে আপনি এবারে যে যেটা ডিজার্ভ করে তাকে সেইভাবে উত্তর দেবেন। আর এখানে প্যাশন রয়েছে। ওকে, যেহেতু আপনি সমস্ত মানুষদের সাথে কিভাবে ডিল করতে হবে এগুলো শিখে যাচ্ছেন, সেই কারণের জন্য না আপনার প্যাশন, আপনার কোনো প্যাশনেট কোনো ট্যালেন্ট রয়েছে যেটা আপনি করতে চাইছেন, সেটা আপনি করতে পারবেন। কিন্তু এখানে না আমি আরেকটা ভাইব্রেশনও দেখতে পাচ্ছি, যে যারা মাল্টিটাস্কার, আপনার মধ্যে মাল্টি ট্যালেন্ট আছে, আপনি মাল্টি ট্যালেন্টেড, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রুপটাতে একটা ক্লিয়ার মেসেজ আসছে যে আপনার খুব সুবিধা হবে। ইয়েস, আপনি সবার সাথে না খুব ইজিলি কানেক্ট করতে পারবেন, তাদের ভাষা, কথা, কণ্ঠ, বলার একটা আর্ট, ভাবনা, এই রকমগুলোকে দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। তো যারা মাল্টিটাস্কার বা মাল্টি ট্যালেন্টেড, আর আপনি না এই ফিল্ডের ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো, ওই ফিল্ডের ব্যক্তির সাথে কিভাবে কথা বলবো, একটা যেন খিচুড়ি পেকে যেত, একটা যেন তাল সামলে উঠতে পারতেন না, সেটা আর হবে না। এখানে মাল্টিটাস্কিং ট্যালেন্টও রয়েছে, মাল্টি ট্যালেন্টেড ব্যক্তিরা রয়েছে এখানে। দ্য শামান, ট্রাস্ট দ্য পাথ। দ্য শামান যখন চলে আসে তখনই এখানে একটা তান্ত্রিকের ভাইব্রেশন চলে আসে, যে অলরাউন্ডার। এক্স্যাক্টলি আমি যদি বলি তো একটা ব্যক্তি যে কনসিয়াসলি স্পিরিচুয়াল লেভেলে সে তন্ত্রবিদ্যা পর্যন্ত পৌঁছাতে পেরেছে, শামান। তো বেসিক্যালি অ্যালকেমিস্ট যে, সে অলরাউন্ডার, সে হলো ক্রিয়েটার, সে তার নিজের জীবনের ক্রিয়েটার। আর যে নিজের জীবনের ক্রিয়েটার, সে একসাথে অনেকগুলো টাইমলাইন ক্রিয়েট করতে পারে। ওর জন্য এরকম ব্যক্তিরা যারা শামান হয়ে থাকে, যারা অ্যালকেমিস্ট, যারা তান্ত্রিক, তারা অনেক টাইমলাইন বানাতে পারে। দেখবেন আমরা আগে যখন ওই রামায়ণের সিরিয়ালসগুলো দেখতাম, তারপরে ওই কার্টুন এসেছিলো একটা, প্রিন্স রামা, তো ওখানে দেখবেন রাবণ রূপ চেঞ্জ করছে। তো অ্যাকচুয়ালি এটা হয় তন্ত্রে, রূপ কেউ চেঞ্জ করে না, আপনার মুখটা আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনার বিহেভিয়ারটা আপনি ইজিলি পাল্টাতে পারবেন। বলতে পারেন যে ওই আমরা যেরকম অ্যাক্ট্রেসেসদেরকে দেখি না, ওরা এক একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে অ্যাক্টিং করে, অ্যান্ড ওই কারণের জন্য না আমরা ওদের যে যত ভালোই ক্যারেক্টারের মধ্যে নিজেকে মিশিয়ে নিতে পারে অন্তর্নিহিতভাবে, তার রোল প্লে আমাদের বেস্ট থাকে। তো অ্যাকচুয়ালি তাই হয়।
যারা হাই লেভেলের স্পিরিচুয়াল ব্যক্তি, যারা সাধনা করে করে নিজেকে এমন তৈরি করেছে, ওই গ্র্যান্ড মাস্টার, তান্ত্রিক, শামেন, সে পারে ওই এক একটা ক্যারেক্টারকে খুব সুন্দর করে প্লে করতে। আপনারা দেখবেন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে অনেকেই ভীষণ স্পিরিচুয়াল আছে, ওরাও কিন্তু সাধনা, তন্ত্র, মেডিটেশন এগুলো প্র্যাকটিস করে। সবাই কি সব কিছু বলে করবে? অবশ্যই না। তো স্পিরিচুয়ালি যে পাওয়ারফুল হয় তার এনার্জি রিফ্লেকশন মাদার আর্থ, কালেকটিভ সবাই দেখতে পায়। তো ওদের প্র্যাকটিসেস থাকে। কেউ কেউ বলে, কারোর মধ্যে আপনি দেখতে পাবেন যে তারা মেনশন করছে যে তারা এই প্র্যাকটিসেসগুলো করছে বা করে। কারোর মধ্যে দেখবেন যে তারা কিছুই বলছে না, কিন্তু তারা কিন্তু করে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে। তো সেই রকম যেমন স্বামী বিবেকানন্দ, আমাদের স্বামীজি, তার স্পিচটা শিকাগোতে সবাই শুনেছিল বিকজ তিনি সাধনা করতেন। তো তার মস্তিষ্কের মধ্যে সকলকে হিপনোটাইজ করার একটা পাওয়ার থাকে, পাওয়ার ছিল। সবার মধ্যে এটা ছিল না। ওকে, তো সবার মধ্যে এগুলো থাকে না। যাদের সাধনার লেভেল থাকে, যারা সাধনা করে, তাদের মধ্যেই থাকে। তো গ্রুপ 3, আপনারা কোনো অর্ডিনারি সোল না, ঠিক আছে? আপনাদের অনেক বছরকার সাধনা তপস্যা আছে, আর আপনারা এই জায়গাটায় আছেন। দ্য শামেন, দ্য টুইনস, ওকে, কনসিয়াস কানেকশনস। অনেকের ক্ষেত্রে আপনার টুইন ফ্লেম জার্নি থাকতে পারে। আপনি স্টারশিড টুইন ফ্লেম হতে পারেন, মানে খুব হাই লেভেলের টুইন ফ্লেম হতে পারেন। সবাই স্টারশিড টুইন ফ্লেম হয় না। স্টারশিড টুইন ফ্লেমরা কাউকে ফলো করে না। স্টারশিডসদেরকে সবাই ফলো করে মোক্ষের যাত্রায় যায়। আর ফলোয়ার্স টুইন ফ্লেমসরা থাকে যারা স্টারশিডসদেরকে ফলো করে, ঠিক আছে? তো লিডিং টুইনসরা থাকে। আপনি লিডিং টুইন, এই গ্রুপটা খুব কম মানুষের সাথে রেজোনেট করবে, হার্ডলি 10-12 জন, তার বেশি হবে না, কারণ লিডিং টুইন খুব বেশি হয় না কেউ। ওকে, আপনার মধ্যে খুব রাগ ছিল, আর সেই রাগটাকে আপনি আপনার সাধনার মাধ্যমে হিল করেছেন। মূলাধার চক্রে অনেক বেশি এনার্জি ছিল, সেটাকে আপনি সবার জন্য করে করে হিল করেছেন। আপনার কুণ্ডলিনী অ্যাসেনশন প্রসেস কমপ্লিট হওয়ার পরই মূলাধার চক্র থেকে সব এনার্জিগুলো রিলিজ হয়েছে। আর না, বর্তমানে হয়তো এই ফুলমুন টাইমে আপনার মধ্যে থেকে চাপা রাগ আবার উঠে বেরিয়ে আসছে। যেগুলো বেরিয়ে আসছে ওগুলোকে বেরোতে দিন, কারণ আপনার মূলাধার চক্রে আর যেটুকু স্টাক আছে এনার্জি, ওটা পুরোটা রিলিজ হয়ে যেতে চাইছে। রিলিজ হয়ে গিয়ে আপনি পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবেন। তো বলতে পারেন একটা ক্লিনজিং প্রসেস চলছে, যেটুকু আর রয়ে গেছে লিটল বিট, ওটাকে এখানে রিলিজ করা হচ্ছে। Indecision. I use my intuition in all aspects of my life. আপনি কিন্তু আর কারোর কথাবার্তায় ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না, কারণ আপনাকে নিজের ইনার ভয়েসের ওপরই ট্রাস্ট করতে হবে, কারণ আপনি একজন শামেন, মানে আপনি একজন ভীষণ স্পিরিচুয়াল ব্যক্তি। আর বললাম তো যে লিডিং হয়ে থাকে, যে লিডিং হিলার হয়ে থাকে, যে কাউকে ফলো করবে না, যে নিজে লিডার। ওকে,
যে লিডার হয় তাকে নিজের ইনার ভয়েসকেই ফলো করতে হয়। আমাদের স্বাধীনতা সংগ্রামী যুদ্ধে যারা হিলার মানে যারা লিডারশিপে ছিলেন তারা নিজেকেই ফলো করতেন, নিজের বুদ্ধি, নিজের ইনার ভয়েস। তো আপনি লিডার। ফরগিভনেস, দেখুন এখনো পর্যন্ত যে কজনের ওপর আপনার ভেতরে রাগ রয়ে গেছে, আপনি 99% হিল করে নিয়েছেন নিজেকে, কিন্তু এই চাপা যত ফায়ার, আগুন বা রাগ আপনার ভেতরে রয়েছে, যেগুলো ভেতরে যেন ব্লাস্ট করে, ফোঁস করে, তো সেগুলো সব ফরগিভনেসের সাথে রিলিজ হয়ে যাবে। মানে আপনি যেটুকু ফরগিভনেসও বাকি আছে সেটুকু পুরোটাই রিলিজ করে ফেলবেন এই ফুল মুনে। রিগ্রেট, যত রিগ্রেটস রয়েছে আর যত ফরগিভনেস দরকার রয়েছে সেগুলো সবই কমপ্লিট হবে এই ফুল মুনে। এনভি, গ্রিফ যা আছে আপনার, কারোর প্রতি জেলেসি ফিল হয়, মাঝে মাঝে গ্রিফ ফিল হয়, কিছু হারিয়ে ফেলেছি। অনেক সময় আমরা কাউকে হারিয়ে ফেলেছি সেটাকে নিয়ে গ্রিফ ফিল করি। কখনো আমরা আমাদের নেওয়া কিছু ডিসিশনকে নিয়ে ভীষণভাবে রিগ্রেট ফিল করি যে আমি এটা কেন করেছিলাম। সো অনেক রকমের যে এরকম লো ভাইব্রেশনাল এনার্জিগুলো আপনার রুট চাকরায় স্টাক রয়েছে ওগুলো সব বেরোচ্ছে। ওর জন্য হতে পারে যে এই টাইমটা আপনার একটু ফ্রাস্ট্রেশন ফিল হচ্ছে, বাট ইটস ওকে, এটা ফুলমুনের এনার্জি অ্যাকচুয়ালি। তো নিউমুন আস্তে আস্তে ফ্রাস্ট্রেশনটা পুরোপুরি রিলিজ হয়ে যাবে। তো এই টাইম জোনটাতে বেস্ট হবে যে আপনি যদি রেস্ট নেন, আর যার জন্য যা আপনার ফ্রাস্ট্রেশন বেরোতে দিন। এই টাইমটাতে না মানুষ না চাইতেও রেগে ওঠে, এটা খুবই কমন। এমপ্রেস, টেম্পারেন্স, আপনার মূলাধার, সেক্রাল, সোলার, এই চাকরাগুলো পুরোপুরি হিল হচ্ছে। যেটুকু হিলিং বাকি আছে সেটা কমপ্লিট হচ্ছে। এস অফ সোর্ডস উইথ 9 অফ পেন্টিকলস। আপনাকে না গ্রাউন্ডিং করা হচ্ছে। একটা স্টেবল জীবন হয় না, যেখানে আমাদের কাছে সব কিছু আছে, যেখানে আমাদের কাছে আমরা নিজের মধ্যেই স্যাটিসফাই, নিজের মধ্যেই একটা দুনিয়া ক্রিয়েট করেছি, যেটাকে আমরা নিউ আর্থ বলে থাকি বা আর্থের ক্রিয়েশন বলে থাকি, যে আমরা নিজেই নিজের একটা ওয়ার্ল্ড বানিয়ে নিই যেখানে আমরা বিজি থাকি। অন্য কারো দুনিয়া নিয়ে আমাদের কিছু যায় আসে না। তো সেটা না জাস্ট তৈরি হচ্ছে, আপনার নিজের একটা ওয়ার্ল্ড তৈরি হচ্ছে যেখানে আপনি নিজেই নিজের সাথে হ্যাপি, যেখানে আপনার কাছে কর্মও থাকবে, এনাফ মানি থাকবে, এনাফ লাক্সারি থাকবে, এনাফ স্যাটিসফ্যাকশন থাকবে, যেটা একটা মানুষের এই পৃথিবীতে থাকার জন্য দরকার, একটা নিজস্ব ওয়ার্ল্ড। ওই জন্যই আপনার রুট থেকে সেক্রাল, এই লোয়ার 3টে চাকরার মধ্যে হিলিং চলছে। যত সাপ্রেস ইমোশনস আছে না, কখনো কারোর উপর রাগ হয়েছিল, আপনি কিছু বলতে পারেননি কারণ তখন নিয়তি আপনার সাথ দেয়নি, এখন না ওগুলো একদম ঠোঁট কাটা মতো বেরিয়ে যাচ্ছে, কারণ ওগুলো তো স্টাক এনার্জি আপনার মধ্যে। তো ওগুলো বেরিয়ে গেলে কি হবে, আপনি শান্ত হয়ে যাবেন। ওই জন্য এক্স্যাক্টলি আমি বলছিলামই, ব্যালেন্স হওয়ার জন্যই আপনার ভেতরে মুড হয়তো খুব চিড়চিড়া থাকে, এখন মুড হয়তো খুব সুইং হয়, আপনার কখনো ভালো লাগে, কখনো একদম ভালো লাগে না, ঝগড়া করতে ইচ্ছে হয়, সবার সাথে ঝগড়া হয়ে যাচ্ছে। সো এটা একটা টেম্পোরারি, ওকে, এটা জাস্ট একটা ফুল মুনের কালেকটিভ এনার্জি আপনি পিক করছেন, আর নিউ মুন আস্তে আস্তে এটা শেড হয়ে যাবে। আরেকটা কার্ড আমার বার করতে ইচ্ছে হচ্ছে, তাই আমি করছি, জানি না কেন। হুইল অফ ফরচুন, আর এখানে হচ্ছে কুইন অফ ভ্যান্স। ওকে, আগে আপনি গোটা দুনিয়াকে চেস করেছেন, কখনো টাকা নিয়ে খুব চিন্তা করতেন, ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেন, প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করতেন, এটাকেও চেজিং এনার্জি বলা হয়। ওভার থিঙ্কিং মানে কি, সারাদিন ভাবছি যে কি করে আমি পারবো, কবে হবে, কেন হচ্ছে না,
চেজিং, এই চেজিংটাও বন্ধ হবে। তারপরে আপনার যদি পার্সোনাল লাইফে বা রিলেশনশিপের দিক থেকে একটা চেজিং ভাইব্রেশন ছিল, আপনি ভাবছিলেন কবে আমি কমপ্লিট হব, কবে আমার বিয়ে হবে, অ্যান্ড যদি কোনো পার্সনের সাথে কখনো রিলেশনশিপে ছিলেন সেক্ষেত্রে কবে আমাকে কমিটমেন্ট দেবে, কবে আমাদের জার্নি কমপ্লিট হবে, হানাতানা যা থাকে, ফ্যামিলি মেম্বার্সরা আমাকে কবে বুঝবে, সব কিছু কবে সেটেল হবে। তো যখন আমরা না কবে, কখন, ওয়েন, ওয়াই হচ্ছে না কেন, এইগুলো যখন ভাবি তখন আমরা চেজিং এনার্জিতে থাকি। যখন আমরা এটা ভাবি যে যখন যেটা হওয়ার তখন হয়ে যাবে, দ্যাটস ইট, আমরা স্টেবল, আমরা কিছুই ভাবছি না, তখন আমরা রিসিভিং এনার্জিতে থাকি। তো আপনি আপনার নিয়তি এবার এভাবে পাল্টাচ্ছে, আপনি এবার রিসিভিং এনার্জিতে থাকবেন, দ্য এমপ্রেস। কারুর পেছনে আপনি দৌড়াবেন না, না টাকা, না অপরচুনিটি, না মানুষ, কেউ না। আপনি শুধু রিসিভ করবেন, সবাই আপনার পেছনে দৌড়াবে, লিটারালি সবাইকে আপনি নিজের পেছনে দৌড় করাবেন। তো এটা আপনার আপকামিং ফিউচার, নতুন অধ্যায় জীবনের, নিউ বিগিনিংসের জন্য আছে, শূন্য থেকে শুরু। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।